নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, সে সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড়, সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার জন্য দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সোমবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শনিবার থেকে সামান্য বৃষ্টি শুরু উপকূলে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবার অর্থাৎ 5 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপর সোমবার 6 তারিখে কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের 8 জেলায়, তার সঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে। তো ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তারপর মঙ্গলবার 7 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তারপর বুধবার থেকে একদম শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 8 তারিখ থেকে একদম 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের সব কটি জেলাতেই আগামী বেশ কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 5ই মে অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের কথা বলা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের 2 জেলা দক্ষিণ দিনাজপুর ও মালদা, এই 2 জেলাতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। 5 তারিখ রবিবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই হালকা তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার বাংলাদেশ লাগোয়া কয়েকটি জেলা রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই 6 জেলাতে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 5 তারিখ রবিবারের জন্য। আর 5 তারিখ রবিবারে কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 5 তারিখ রবিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর 5 তারিখ রবিবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 6 জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং বাকি জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 6 তারিখ অর্থাৎ সোমবারের জন্য উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 6 তারিখ দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কোন কোন জেলার জন্য সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই 8 জেলায় বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে সোমবার অর্থাৎ 6 তারিখের জন্য। আর সোমবারে কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। সোমবার অর্থাৎ 6 তারিখে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর সোমবার 6 তারিখে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে। তারপর আমরা দেখে নেব 7 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 7 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আবার বেশ কয়েকটি জেলা
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই 5 জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা এই কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ে কিন্তু হতে পারে। তার মধ্যে আবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 7 তারিখ মঙ্গলবারের জন্য। আর 7 তারিখ মঙ্গলবারে কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা জেনে নেব। তো 7 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে অর্থাৎ সমগ্র জেলা জুড়ে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হবে 6 তারিখ 7 তারিখে। তারপর দেখে নেব 8 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 8 তারিখ বুধবারে আবারও উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলায় কিন্তু একই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাত কেমন হবে সেটা আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 8 তারিখ বুধবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন 9 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 9 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 10 তারিখ অর্থাৎ শুক্রবারের কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 10 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধুরা 5 তারিখ থেকে একদম 10 তারিখ শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে 6 তারিখ এবং 7 তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন বেশি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।